আশীর্বাদ। আমার একটাই কামনা, আমাদের বাঙালি সমাজ যেন মায়ের আশীর্বাদে সবসময় চির সুখে শান্তিতে থাকে। ধন্যবাদ। আমি স্টেজে যাওয়ার অনুরোধ করছি। উপস্থিত স্থলে উপস্থিত সকলকে আমার হরে কৃষ্ণ। সবাই তো সব কিছু বলে দিচ্ছে, সে যাই হোক আমি তবু বলতে অনুরোধ করছি। কাকু আওয়াজ কম পড়ছে। শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ফলে उपस्थित सभी आत्मा को हमारा भक्ति नम्र प्रणाम, साथे दुर्गा माँ के प्रणाम। गणेश बाबू आदार्स सकलेই सब किछु बोले दिएছেন, আমার আর বলার কিছু নাই। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। ভগবানের কাছে মায়ের কাছে সকলেই প্রার্থনা করব সারা জীবন সকলে যেমন সুখী থাকে, মা যেমন সকলকে সুখী রাখে, আনন্দে থাকে, বিশ্ব শান্তি করে। ব্যাস এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। গণেশ দা সকলকে সম্মান করাচ্ছেন। আমি গণেশ দাকে সম্মান জানানোর জন্য গণেশ আশিসকে বললাম যে আমাকেই ডাকবে। আমি গণেশ দার সম্বন্ধে কিছু বলতে চাই। গণেশবাবু আজ 34 বছর ধরে এই পুজোর মধ্যে রয়েছেন। গণেশবাবু এমন একটা ব্যক্তি যিনি এই বাঙালি সমাজের একটা প্রাণ প্রাণ প্রাণ। এই বাঙালি সমাজের একটা পাখির দুটো পাখনা ছিল জানেন। সেই পাখনার মধ্যে ছিল একটা পাখনা হচ্ছে অনিল বাবু আর একটা হচ্ছে গণেশ মল্ল। যতই আপদ বিপদ যখনই আসুন না কেন আমরা গণেশবাবু আর দাদাকে আমরা সবসময় মনে করতাম। কোনো কারণে কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম আসলেই গণেশদাকে জানাই কি দাদাকে জানাই, এই জিনিসটা সলভ হয়ে যাবে। একটা পাখনা কেটে পড়ে গেছে, আর একটা পাখনা এখনো চালিয়ে যাচ্ছে। গণেশবাবুর যে মনের দুঃখের কথা এখানে প্রসেস করতে পারছে না। আমি জানি গণেশদা লুকিয়ে লুকিয়ে কাঁদে যে আমার একটা বন্ধু, আমার প্রাণ, দুজনে একটা পাখিতে বসতো, একটা পাখির টানা খসে গেছে, একটা পাখি এখন শান্তির সাথে পুজো চালিয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতেও ভালোভাবে গণেশবাবু এই যে পূজা পরিচালনা করছেন, এটা খুব একটা সামান্য জিনিস নয়। পরিচালনা করারও একটা তার যে একটা মানত্ব থাকে, সে গণেশবাবু চালাচ্ছেন। আমি বিশেষ করে গণেশবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং গণেশবাবুকে ডেকে নিচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। এস প্রেসিডেন্ট শ্রী গণেশবাবু। মহানবমীর শুভেচ্ছা অভিনন্দন। পুজো আসবে 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 বলে আবার পুজো আমাদের শেষের পথে। তাই এবছরও আমরা আগের বছর যেমন আনন্দ পেয়েছিলাম, সেরকম এবছরও চেষ্টা করেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য বা সবাইকে নিয়ে সাথে চলার জন্য। যদি কোনো ত্রুটি আমার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে মাফ করে দেবেন, ছোট ভাইয়ের মতো। কেননা যে কর্ম করে তারই ভুল হয়। অতএব যে কর্ম করে না সে খালি পিছন থেকে ভুলটা ধরতে পারে, বাকি যখন যে কর্ম করবে তার মধ্যে সে ভুলটা হয়। আমি সবসময় বলি যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে দাদা এটা ভুল হচ্ছে। তাহলে এই নয় তা থেকে তাকে মানসিকতা রেগে যাওয়া, কিংবা দেখেন এত বড় পরিবার, আমরা সবাই একই ভাইয়ের সন্তানরা একসাথে আমরা মিলিত থাকতে পারি না। একই মায়ের তো সন্তান আমরা, তবু আমরা একসাথে থাকতে পারি না, তুতু মেয়ে হয়। এখানে আমরা কত মায়ের সন্তান, এখানে একটু তুতু মেয়ে কোনো সময় কর্মক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি হতেই পারে। সেই ভুল ত্রুটিটাকে আমরা যদি মায়ের কাছে সেবা ভেবে প্রার্থনা ভেবে যদি আমরা সমাহিত করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো বা সমাজকে আমরা আরো বড় করে তুলতে পারবো। যেমন যখন আমাদের মাননীয় কালীবাবু এবং অশোক বাবু, সমাজ অমিয় বাবু, গিরিধারী বাবু
এবং আরও তার সাথে অনেক সাথী ছিল, তেনারা সমাজকে যখন তৈরি করেছিল তখন আমিও নতুন সবে প্রবেশ করেছিলাম। কিন্তু সেই দাদারা আমাদের দিকে কর্ম দেখে আমাদের দিকে বললো, দাদা ভাই তুমি এগিয়ে এসো, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্য আমাকে তেনারা জায়গা একটা দিয়েছিলেন। সেই জায়গাকে হয়তো অনেক কিছু ঝড় তুফান হয়ে গেছে। গঙ্গা যেমন, গঙ্গাতে সেখানে কেউ কি গেলে, খারাপ ব্যক্তি গেলে বা কোনো জাতি অজাতি বিচার করে সবাইকে সে সমাহিত করার চেষ্টা করে, সেরকম আমরাও আমাদের সমাজও চেষ্টা করবো আমরা সর্ব মেম্বার মিলে আমাদের এই দুর্গামা গঙ্গা, যেখানে যে কেউ আসুক না কেন, যদি কেউ ভুলও করে থাকে সেই ভুলকে আমরা মাফি রেখে আমরা সবাই সমাহিত করে আমাদের সমাজের কে যাতে যত তাড়াতাড়ি সর্ব সমাজের হল বেড়ে গেছে, আমাদের হল এখনো তৈরি করতে পারছি না, চেষ্টায় আছি কিন্তু পারমিশন যেন হচ্ছে না। সেই জন্য আমরা সবাই এগিয়ে এসে সমাজকে আরো উন্নতির পথে নিয়ে যাব এবং আরো এগিয়ে নিয়ে যাব, এইটা আমরা আশা রাখছি। বিশেষ করে এবছর আমার পরের প্রোগ্রাম আছে, বিশেষ করে এখানেই ছেড়ে নিচ্ছি, কর্ম বিশেষ, কর্ম বিশিষ্ট বা বিশিষ্টা। পুজো কর্ম করতে গেলে সবাই কর্ম করে, তো একজনের মধ্যে কেউ হবে না। কেউ মাইকটাও কেউ এসে ভালো করে চেষ্টা করছে আমি ভালো করে বাজাই, কেউ চেষ্টা করছে বাজারটা আমি ভালো করে নিয়ে আসি, কেউ বা চেষ্টা করছে আমি চা বানিয়ে খাওয়াই, কেউ বা আবার আনছে আনাজ, আমি যদি আনাজটা কেটে দিই তাহলে আমরা যে টাইমে প্রসাদটা নেবেন তার থেকে টাইমে আমরা প্রসাদটা দিতে পারবো। আবার কেউ চেষ্টা করতেছে এখানে প্রদীপগুলো সাজাই, তাহলে আমাদের মায়ের আশীর্বাদ ভালো হবে। আবার কেউ করতেছে পুজোর টাইম, তবে সর্ব থেকে আমি সর্বের প্রথম এই বছর আমি দুজন ব্যক্তিকে আমি একটু স্টেজে ডেকে নেব, সেটা হচ্ছে আমাদের মাননীয় শ্রীমতী হৈমন্তী বেন প্যাটেল। প্লিজ একবার স্টেজে চলে আসুন, একবার প্লিজ স্টেজে আসুন। তারপর আমি ডেকে নেব আমাদের প্রেজেন্ট প্রেসিডেন্ট মাননীয় উত্তম বাবু, প্লিজ চলে আসুন। তারপর আমাদের এবছর অজয় সামন্ত বাবু, প্লিজ আপনি যদি উপস্থিত থাকেন একবার স্টেজে চলে আসবেন। অজয় বাবু, প্লিজ চলে আসবেন। 2-3 বছর পর থেকেই অশোকদা কালীদা আমাকে এই পয়সার জবাবদারিটা দিয়েছিল, তারপর সেই তখন থেকে এখনো পর্যন্ত আমাকে পরের পর দিয়ে যাচ্ছে। আমি চেষ্টা রাখছি প্রত্যেক বছরের হিসাবটা রাখার জন্য, বা আমাদের ডায়েরি বানিয়েছি। যদি আমার কাছ থেকে 16 থেকে মনে হয়, তার আগের তো থানাই মনে হয় 15-16 থেকে, যদি আপনারা কোনোদিন হিসাব কেউ চান অবশ্যই আপনাদেরকে আমরা পেশ করতে পারবো। আমাদের সেই ব্যবস্থা আমি ডেভেলপ করেছি। যাই হোক, তারপর আমাদের মুকুন্দ বাবুকে দিয়েছিলাম, তিনিও মোটামুটি 2 বছর ধরে ভালো নিভাচ্ছেন। বা তেনার জন্য একবার জোরে হাততালি, সেখানে কেউ আসতে পারছে না। আমাদের উত্তম বাবু রান্নার দিকে দেখেন, কে কি রান্না খাবে না খাবে বা কি করবে না করবে, উত্তম বাবু কিন্তু পুজোর দিকে না ধ্যান দিয়ে সেদিকটা খুব ভালো ধ্যান দেন। তাই একটু দু কথা আমি বলার জন্য উঠে যাচ্ছি। নমস্কার। আমি আর কি করি, আমি তো একটু মেহনতি করে দিই যাতে জিনিসটা সুস্থভাবে ভালোভাবে হয়, সেই জন্যই করা হয়। আর আমরা যেভাবে খাওয়া দাওয়াটা পছন্দ করি সেটা আমি ভালোভাবে নলেজ পেয়েছি, সেই হিসাবে ওদের সাথে লেগে থাকি, বাকি কিছু না। আমার একার দ্বারাই তৈরি হয়, সবাই না সহযোগিতা করলে এভাবে রান্না তৈরি করা যাবে না। সবার সহযোগিতা রয়েছে। দেখেন ডিফেন্স খেলে তো সবাই, কিন্তু তার মধ্যে ক্যাপ্টেন তো হয়। যদি ক্যাপ্টেন ভালো হয় সেই ম্যাচ জিতার পুরোপুরি চান্সেস বেশি থাকে। সেই জন্য ভালো সবাই করে, কিন্তু তার মধ্যে উত্তম বাবু খুব যথেষ্ট ধরে একবার হাততালি উত্তম বাবুর জন্য। এবং সবজি কাটার জন্য আমাদের অজয় বাবু এবছর দায়িত্ব দেওয়া হয়েছিল সবাইকে নিয়ে, তার ক্যাপ্টেন তিনি ভেবেছিলেন। সেই জন্য অজয় বাবুকে আমি কিছু বলার জন্য আপনাদের গ্রুপের দিকে কিছু আপনি প্রেরণা এবং মেসেজ দেন, যেন আপনার সাথে জনম জুড়ে থাকে এই সবজি কাটার জন্য। আমি একটাই জিনিস জানি, আমাদের যে বন্ধু বান্ধবকে নিয়ে আমরা যে করছি
সেটা আমার গর্বিত ব্যাপার। এক গণেশ দা আমাকে জিম্মেদারি দিয়েছে, উত্তম দা সবদিনই আমাকে ফোন করে। আমি আমার বন্ধু বান্ধব আমার সাথ দিয়েছে বলেই আমি সবাইকে নিয়ে চলছি, এটাই আমার কর্তব্য। আর আমি চাইছি আগের বছরও যেন আমার বন্ধু বান্ধব সাথ দেয়, আমি সবাইকে সবজি কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিতে পারি। বাস এটাই বলে সবাই যেন ভালোভাবে এই জিনিসটা করে দেয়, বাস। ধন্যবাদ। সবাই যেন আমরা একসাথে সবজি বাঁচেই হোক, যেই কাজ হোক একসাথে করিয়ে সমাজকে আগে বাড়াই, সেই চেষ্টাই করব। এরপর আমাদের চলে যাব, দেখেন এবছর পূজা, সেই পূজার জোগাড় সত্যিকারই আমাদের ওই মন্ত্রী দিদি যদি এত সুন্দরভাবে আয়োজন বা চেষ্টা না, তার ইচ্ছা শক্তি সত্যি এর সাথে আমাদের ডেকে নেবো সুপ্রিয়া বেনকে, আমরা ভুলে গেছিলাম। সুপ্রিয়া বৌদি এবার প্লিজ স্টেজে চলে আসুন। সুপ্রিয়া বৌদি, এনারা সবসময় বলার কিছু নাই, পূজার মেন দেওয়া জোগাড়, সেই জোগাড় যদি টাইমে না দিতে পারে সবকিছু মিসলেট হয়। তাই এই দিদিরা আমাদের টাইমে জোগাড় দিয়েছিল বলে পূজাটাকে আমরা 1 সেকেন্ডের জন্য টাইম মিস করি না, এবং টাইমের শুরুও টাইমে করেছি, শেষও টাইমে করার চেষ্টা করেছি। জোরে একবার আমাদের এই দুই দিদির জন্য জোরে হাত তালি। এবার আমি আমাদের ভবিষ্যতের দিকে কিছু বলার জন্য জানাচ্ছি। হ্যালো, মা সুবর্ণভূমি সকলকে আমার ভালোবাসা প্রণাম জানাচ্ছি। আমি এটা কিছুই করি না, আমি মায়ের দাসী হিসাবে যতটুকু পেরেছি ততটুকু করেছি। জানতা অজান্তা আমার অনেক ভুল হয়েছে, সেই জন্য আমি সকল দিদিভাইয়ের কাছে আমি আমার মাফি মেগে নিচ্ছি। বোন হিসাবে আমাকে যেন সকলে মাফ করে দিও। যতটুকু পারবো আমি মায়ের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সাথে মায়ের উপাসনা করবো, সকলের মঙ্গল কামনা করব, এটাই আমার উদ্দেশ্য। যতটুকু পারবো আমি নিষ্ঠার সাথে মায়ের সেবা করে যাব, আমি আর কিছুই চাই না। সকলে যেন মা মঙ্গল করুক, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপর আমাদের সুপ্রিয়া দিদিকে আমি কিছু বলার জন্য জানাচ্ছি। সবাই যদি না সহযোগিতা করতো, আমার বোন দিদিরা সবাই মিলে আমরা করছি, আমি একা আমরা দুজন কিছুই করতে পারতাম না। যারা মালা গাঁথা দিবার সব রেডি করা, সবাই আমরা পুজোর কামে লেগেছি বলেই হয়েছে। আর আমরা মায়ের সেবা করতে আসছি, এনারা বসে আছেন যারা, ওরা সম্পূর্ণ সেবা কাজেই লেগে গেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখেন, কারো একার পক্ষে তো সম্ভব নয়, তাই সর্ব দিদির মধ্যে যেমন আমরা ক্যাপ্টেন কাউকে বানাতে হবে, সর্ব দিদি ভাইরাই করেছেন, কেউ নয় যে করেন না, কিন্তু তার মধ্যেও আপনাদের প্রেরণা নিয়ে চলেছে। এই যে প্রেরণা পাওয়াটাই সব থেকে সবাই ধন্যবাদ। তবে আপনারাও চেষ্টা করবেন, যেমন আমাদের দাদারা আমার দিকে ছেড়েছিলেন সমাজ, আমরা তাকে থেকে নিয়ে এতদূর পর্যন্ত এগিয়েছি, আমরাও পরের পর দিয়ে যাচ্ছি পরের দিকে। এনারাও চেষ্টা করবে আমাদের পিছনের জেনারেশনকে এগিয়ে নিয়ে আসার জন্য, তবেই সমাজে আমরা এগোতে পারবো। আমাদের এবারে আস্তে আস্তে করে নিতে আমরা আবার বসবো, আরামসে আসবো, বসবো। এবার যে ইয়ং জেনারেশনরা, তেনাদের থেকেই দায়িত্ব দেওয়া হবে যে আপনারাই সমাজকে আগে ফিরিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমাদের একজন গেস্ট এসে গেছেন, তেনার জন্য আর পরের কাজ এখানে আমার সমর্থ করে চিফ গেস্টের পর থাকবে আমাদের ঢাকের তালে কমর তোলে। যদি আপনারা বলেন ইচ্ছুক থাকেন, তাহলে একটু আমরা মাঝখানে আপনাদের সংকল্প ভূমিকাও করাতে পারি, যদি আপনারা ইচ্ছুক থাকেন। জল নিয়ে আসেন এবং সবাই খুব আনন্দ করে শুনেছি। হয়তো আমি এখনো কোনো কাজের জন্য রথে জুড়তে পারি না, যেই হোক, তো সেই জন্য আমাদের সোম ভাইকে ফুল দিয়ে সম্বোধনা জানাবেন আমাদের মাননীয় পূজা কমিটির প্রেসিডেন্ট সুবল সামন্ত মহাশয়। গৌরী নারায়ণী নমস্তুতে, সর্ববাধা বিনির্মুক্ত ধনধান সুতানিত, মনোস্তে মৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्रे भद्रायै
नियता पुरुषास्पदां या देवी सर्वभूतेषु सत्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मृत्युंजय महादेव त्राहि मां शरणागतं जन्म मृत्युर्जरा व्याधि पीडितं कर्मबन्धनैः गुजराती અને હિન્દી મિક્સ બોલું છું આદિશક્તિ હિન્દી આદિશક્તિ માં જગદંબા શિવ અને શક્તિ એક જ તત્વ છે જે રીતે આદિ શિવ અને આદિશક્તિ તો શિવ ભગવાન ક્યાં વાસ કરે છે ब्रह्माजी માટે ब्रह्मलोक છે विष्णु भगवान वैकुंठ में वास करे छे और शिव जी कहाँ वास करते हैं तो शिव जी प्रकृति में वास करते हैं जब बहुत ज़्यादा ठंडी पड़ती है तो शिव जी कहाँ चले जाते हैं स्मशान में स्वाक्रीड़ा स्मरहर पिशाचा सहचरा स्मशान में चले जाते हैं वहाँ उनको गर्मी मिल जाती है जब बहुत तेज बारिश गिरती है बारिश के मौसम में तब भगवान शिव कहाँ जाते हैं तो कंदराओं में गुफाओं में चले जाते हैं पहाड़ियों में और जब बहुत गर्मी लगती है भगवान को तो भगवान शिव कहाँ चले जाते हैं हिमालय में तो शिव जी ने किससे प्रेम किया प्रकृति से प्रेम किया मतलब प्रकृति जो दिख रहे हैं तो प्रकृति कौन है यही शक्ति है शिव और शक्ति दुर्गा चालीसा में कहा गया है शक्ति रूप को मरण न पाई और शक्ति गई तो मन कटता है शिव और शक्ति शक्ति में जो आदि शक्ति का जो अंत में शब्द है ई और शिव शब्द तो सी और व के बीच में जो ई की शक्ति और माता की शक्ति है तो शिव की शक्ति है अभी संसार का विस्तार हुआ तो आदि शक्ति ने 3 देवियों का स्वरूप धारण किया महाकाली महालक्ष्मी और महासरस्वती ये त्रिगुणात्मिका देवी है नवचंडी पाठ जो हम लोग करते हैं दुर्गा सप्तशती का इसमें 3 देवी का वर्णन है महाकाली महालक्ष्मी महासरस्वती संसार का जब और विस्तार हुआ तो इन 3 देवियों ने अपने अपने शरीर से और 3 देवियों को उत्पन्न किया तो 3 3 6 3 9 देवी तो ये 9 दुर्गा 9 देवी हुई इसी तरह आज से आज की 34 વર્ષ પહેલા આજે બંગાળી સમાજ દ્વારા માતાજીનો જે ધૂમધામથી શારદીય નવરાત્રિમાં જે માતાની પ્રતિષ્ઠા કરવા આવે એ આપણા મંદિરથી જ શરૂઆત કરી હતી દેવેશ્વર મહાદેવ મંદિરથી એટલે એક બહુ સારી વસ્તુ કહેવાય કે શિવના ધામથી શક્તિની શરૂઆત થઈ એ આપણે 2 વર્ષ આગળ કહ્યું અને ત્યાર પછી જે આપણે પાછળ આજે આપણે જે શંકર ભગવાનની મૂર્તિ મૂકી છે એ જગ્યા પર માતાજી થતા હતા ને અમારા તો કહેવાય ને ડીએનએમાં અમારા લોહીમાં માતાજી છે આ બંગાળી સમાજ છે કેમ કે જ્યારે ત્યાં માતાજીની પૂજા થતી તો અમારું રોજનું પ્રસાદ કાપ થતું હતું એટલે એક તો આજથી 34 વર્ષ પહેલા આપણા મંદિરમાં ભગવાનની આ માતાજીની થતી પ્રતિષ્ઠા પછી ધીમે ધીમે વિસ્તાર થવા માંડ્યો જેવી રીતે 3 દેવીએ 3 વિસ્તાર કરીને 9 દેવી થઈ ગયા એવી રીતે આ બંગાળી સમાજ જે શરૂઆત કરેલી દેવેશ્વર મહાદેવ મંદિરમાંથી ત્યાં એક નાની શરૂઆત કરી અને એ નાની શરૂઆત ધીમે ધીમે થતા થતા લુણસીપુરમાં પહોંચી ગઈ અને લુણસીપુરમાં ઘણા વર્ષો ગયા પછી આજે જે આપણે જગ્યા પર ઊભા છે તે બંગાળી સમાજ દ્વારા અહીંયા ધૂમધામથી છેલ્લા 34 વર્ષથી માતાજીની સ્થાપના કરવામાં આવે છે અને આપણાથી તો આ સમયે બંગાળ જવાય એવું નથી પરંતુ જે બંગાળનો સમાજને જે આ કહેવાય ને કે સરદાર પટેલે કેટલા બધા રાજવાઓને ભેગા કરીને ભારત દેશની અખંડ ભારતની સ્થાપના કરી તેવી રીતે એકબીજાને વસુધૈવ કુટુંબકમ એમ તો આખું આપણું વસુધા આપણું કુટુંબ છે પરંતુ ભારત દેશમાં આ જ ભારત દેશની એક સારી વસ્તુ કહેવાય કે ગુજરાતમાં બંગાળ મળે બંગાળમાં ગુજરાત મળે બરાબર સાઉથ તરફ જાઓ તો ઉત્તર ભારત મળી જાય અને ઉત્તર ભારત તરફ જાઓ તો સાઉથ ભારત મળી જાય તો આજે આપણે બંગાળ તો નથી જઈ શકતા બંગાળમાં તો એવું ધૂમધામથી ઉત્સવ કરે છે આ લોકોની બી ઈચ્છા થતી હોય કે પોતાના દેશમાં જાય પરંતુ જ્યાં વાસ કરે એ જ આપણો દેશ કહેવાય છે કર્મભૂમિ ધર્મભૂમિ છે પરંતુ કર્મ એ લોકો અહીંયા કરતા છે બંગાળ તો જઈ શકતા નથી લેકિન આ જ જગ્યાને બંગાળ બનાવીને ઉપયોગ કરે છે એટલે સૌભાગ્યશાળી કહેવાય આપણે પણ કે આપણે બંગાળ જે માતાજીની મહાકાલી માતાનું જે કલકત્તા સ્થાન છે ત્યાં ધૂમધામથી બંગાળી સમાજ દ્વારા ધૂમધામથી એવા પંડાલો બનાવે ને કે તમે જો તમારું મગજ કામ નહીં કરે એવા પંડાલો બનાવે ઇલેક્ટ્રિક પંડાલો જાત જાતના ને એ પ્રમાણથી માતાજીની પૂજા પણ કરે બહુ વિધિવત તો આપણે તો ત્યાં રહી શકતા નથી પરંતુ આ બંગાળી સમાજ દ્વારા જે નવસારીમાં માતાજીનું છેલ્લા 34 વર્ષથી ધૂમધામથી માતાજીની પ્રતિષ્ઠા થાય છે તો આપણે માતાજીને એ જ પ્રાર્થના કરીએ કે અવિરત એમના જેટલા બી કર્મચારીઓ છે આખું બંગાળી સમાજ નવસારીમાં એ ઉત્તરોત્તર જ્યાં સુધી આખા પૃથ્વીમાં સૂર્ય અને ચંદ્રમા છે
ત્યાં સુધી નિરંતર આવી રીતે માતાજીની સ્થાપના કરતા રહે અને ભવિષ્યમાં ધૂમધામથી માતાની સ્થાપના કરે અને જે આ બધી વસ્તુ આજે જે ભારત દેશમાં બધી જગ્યાએ થઈ રહ્યું છે, ગમે ત્યાં વાદળ ફાટી જાય છે, ધરતીકંપ આવી જાય છે, એટલે આ બધી વસ્તુ જ્યાં સુધી થતી રહેશે ને તો બધા સેફ રહેશું, સુરક્ષિત રહેશું. એટલે ધર્મ એવી વસ્તુ છે કે ધર્મ કરવાથી દેશ બચે છે અને દેશથી રાષ્ટ્ર બચે છે અને વસુધા બચે છે. તો આપણે ભગવાનને માતાજીને પ્રાર્થના કરીએ કે અવિરત જે છેલ્લા 34 વર્ષથી આ બંગાળી સમાજ દ્વારા જે માતાજીની પ્રતિષ્ઠા થઈ રહી છે તે અવિરત જ્યાં સુધી સૂર્ય અને ચંદ્ર રહે ત્યાં સુધી આપણા નવસારીમાં થતી રહે. એ જ વાતથી મારા વાડીને વિરામ આપું છું. ત્યાં રામલાની મૂર્તિ, ભગવાન શિવની મૂર્તિ ને હવે આ નવરાત્રિના પહેલા દિવસથી જ બધાને ખ્યાલ હશે તો ધૂમધામથી જે મેં વાત કરી મહાકાળી, મહાલક્ષ્મી ને મહાસરસ્વતી એ ત્રિપિંડી સ્વરૂપમાં બધા નામ સાંભળ્યું જ છે. કટરામાં વૈષ્ણોદેવી, તે વૈષ્ણોદેવીના માતાના જેમ એકદમ આબેહૂબ જે ભવન છે તે દેવેશ્વર મહાદેવ મંદિરમાં સ્થાપના કરવામાં આવી છે. હમણાં તમે લોકો બધા વ્યસ્ત દુર્ગા પૂજામાં, જ્યારે દુર્ગા પૂજાનો પ્રોગ્રામ પતી જાય બધા જરૂર દર્શન કરવા આવજો. તમને એમ જ લાગશે કે તમે વૈષ્ણોદેવીમાં દર્શન કરતા છો તેવી રીતે માતાજીની પ્રતિષ્ઠા કરવામાં આવી છે. থ্যাংক ইউ। এরপর আমাদের চলে যাব প্রোগ্রাম বা কাশীনাথ বাবুর ছেলে আমাদের মাননীয় শান্তনু ভূঁইয়া, তিনি ডক্টরিতে আমাদের এমবিবিএস পাস করে গেছেন। সবাই এবার এর জন্য করে আপনার সমাজ করে আমাদের এমবিবিএস পাস করার জন্য। তো তিনি আমাদের সমাজের জন্য কিছু বলতে চাই, তাই তেনাকে আমি জানাচ্ছি, কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, नमस्कार। सुप्रभात। बंगाली समाज के सम्मानित अध्यक्ष और सभी सदस्यगण, मेरे साथ मंच में उपस्थित सभी गणमान्य अतिथि और पूजनीय बुजुर्गों और मेरे प्यारे भाइयों और बहनों को मेरे नमस्कार और शुभकामनाएं। आज इस भव्य और पावन दुर्गा पूजा में आप सभी का बीच उपस्थित होकर मुझे बहुत प्रसन्नता हुई है। बंगाली समाज का मैं हृदय से आभारी हूँ, जिन्होंने मुझे इस उत्सव सभ्य में शामिल होने का सुनाकर अवसर दिया है। यह पंडाल और माँ के यह अद्भुत प्रतिमा श्रद्धा बंगाली समाज के सम्मानित अध्यक्षों और सभी सदस्यगण, मेरे साथ मंच में उपस्थित सभी गणमान्य अतिथियों, पूजनीय बुजुर्गों और मेरे प्यारे भाइयों और बहनों को मेरा नमस्कार और शुभ नमन। आज इस भव्य और पावन दुर्गा पूजा में आप सभी के बीच उपस्थित होकर मुझे बहुत प्रसन्नता हो रहा है। बंगाली समाज का मैं हृदय से आभारी हूँ, जिन्होंने मुझे इस उत्सव में सभ्यों में शामिल होने का यह सुनहरा मौका दिया है। यह पंडाल और माँ के यह अद्भुत प्रतिमा श्रद्धा, काल और समुद्र भावना के यह संगम है। माँ दुर्गा की यह विजय यात्रा और संदेश है। बुराई पर अच्छाई की जीत। यह हमें याद दिलाता है कि अहंकार चाहे कितना ही गहरा क्यों न हो, साहस, सत्य और धर्म का प्रकाश हमेशा विजयी होता है। यह हमें प्रेरित करता है कि हम अपने अंदर की शक्ति और दुर्गा को जागृत करें, ताकि इस अपने जीवन, समाज और महिषासुर जैसे कि अहिंसा, गरीबी और अन्य आदि उससे लड़े।
आगे आप आगे देखिए कि ये पूजा की भव्यता पंडाल और कलाकृति संस्कृति और काल्पनिक करिकुलम में भोग और प्रसाद यह सब केवल कठिन परिश्रम एकता और सहयोग से ही संभव हो सकता है। मेरा कामना है कि माँ दुर्गा के आशीर्वाद आप सभी पर बढ़ता रहे। जय माँ दुर्गा। ধন্যবাদ। এই যে মাইক